দেখুন, আপনারা সকলেই জানেন এবং মানুষ রোজ এটার সম্মুখীন হচ্ছে যে এই ভারতীয় জনতা পার্টি হয়েছে যুব বিরোধী একটি সংগঠন, যেখানে যুবকদেরকে কখনো চাকরি দেওয়া হয় না, যুবকদের স্বার্থে কখনো কাজ করা হয় না, যুবকদের যখন পরীক্ষা দিতে যায় সেই পরীক্ষার পেপার লিক হয়ে যায়। আমরা দেখেছি যে তারা যুবকদেরকে বেকার রেখে তাদেরকে মারপিট, মিছিল এবং দাঙ্গাবাজের দলের লিডার বানিয়ে তাদেরকে অশান্তির কাণ্ডারি বানিয়ে তুলেছে এই ভারতীয় জনতা পার্টি। নিট পরীক্ষাতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানে এসছে এবং তারা অতি সত্বর ভারতবর্ষের যে এডুকেশন মিনিস্টার দেবেন্দ্র প্রধান ওনার পদত্যাগ চায়, কারণ উনি আপনার টিউশন মাফিয়াদের সঙ্গে মিশে এই পেপারটাকে লিক করিয়ে দিয়েছে এবং গ্রেস মার্কের নামে নোংরা রাজনীতি খেলার চেষ্টা করেছে। যেখানে আমরা দেখেছি যে 2022-2023-এ দুজন আর 2022-এ একজন টপার হয়েছিল। সেখানে দেখেছি যে এই বছর 79 পিপল 720 মার্কস পেয়েছে এবং তারপরে যখন কেস করা হয়েছে সেখানে গ্রেস মার্কগুলো কাটানো হয়েছে। এবং আমরা এটাও দেখেছি অবাক করার মতন চাঞ্চল্য ঘটনা, যেখানে রেজাল্ট বেরোনোর কথা ছিল 16 জুন, সেখানে ইলেকশনের রেজাল্টের দিন রেজাল্ট বের করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকমভাবে স্টুডেন্টদের কথা না শোনা হয়, কারণ সেদিন প্রেস এবং সবাই ইলেকশনের রেজাল্ট কভার করার জন্য বিজি থাকবে। এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এক সংগঠিতভাবে আমাদের ধর্মেন্দ্র দেবেন্দ্রর পদত্যাগ চাচ্ছি এবং আমরা অতি সত্বর যাতে নিট পরীক্ষা আবার রিটেক করা হয় তার আহ্বান আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে।